হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 11 কেজি গরু মাংস এনেছে আমার আম্মা নিউ মার্কেট থেকে। 11 কেজি গরু মাংস আমি মাত্র 3 ভাগে ভাগ করলাম। আর এখানে কারণ বাজার থেকে আপনাদের ভাইয়া আর আমি কিছু মাছ এনেছি। মাছ বেশি একটা আনিনি, অল্প অল্প করে 5-6 পদের মাছ এনেছি। এর মধ্যে 2 কেজি চিংড়ি মাছও আনা হয়েছে, সেগুলো ফ্রিজের মধ্যে আমার মা তুলে রেখেছে আগেই। আর এখানে এনেছি কিছু মুরগি, এই যে লেয়ার মুরগি, কক মুরগি, তারপর হচ্ছে ব্রয়লার মুরগি। কারণ আমার বাসা পয়লা বৈশাখ উপলক্ষে অনেক মেহমান আসছে, এজন্য আমার এই বাজারগুলো করা হয়েছে মেহমান আসা উপলক্ষে। পয়লা বৈশাখ তো চলে গেছে, বেশ কয়েকদিন হয়েছে আমার ভিডিওটি আমি আপলোড দিতে পারিনি সময় মতো। তো আজকে আপলোড দিচ্ছি আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে মুরগিগুলোর চামড়া প্রথমে চুলে রাখবো, তারপরে বাকি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে আমার মা ধুয়ে নিয়ে এসেছে। আর মুরগিগুলো চামড়া ছেড়ে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখবে। আমি অনেক অসুস্থ, এজন্য এই কাজগুলো আমার মায়ে সব করেছে। আমি যখন কারণ বাজার গিয়েছি মাছের বাজার করার জন্য, মুরগির বাজার, আমি অনেক অসুস্থ হয়ে গেছি। 1 মাস আমি এমনিতে অনেক অসুস্থ। এর মধ্যে মেহমান আসলে তো বুঝেন, বাসায় প্রচুর কাজ, বাজার করা, ঘর গুছানো, রান্না বান্না, অনেক চাপ পড়ে যায়। তা আমি ইবনে সিনা হসপিটাল থেকে এসে দেখি আমার মা সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এদিকে আমি একটা বেড আমি সুন্দর করে নতুন বেডশিট দিয়ে গুছিয়ে নিব। আমার একটা বেড গুছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আমি একটু করে কাজ করতে হয়েছে, কারণ আমি প্রচুর অসুস্থ। আমার শরীরে একবারে ব্লাড নেই। একজন সাধারণ মানুষের ব্লাড প্রয়োজন 13 থেকে 15, আমার মাত্র 6 পয়েন্ট আছে। এজন্য আমি বর্তমানে রক্ত স্যালাইন চলতেছে আমার শরীরে সপ্তাহে 1 দিন। তাও আমি এখনও সুস্থ হইনি পুরোপুরি, মানে কেবল চলার মতো। তো এখানে আগে মেহমান আসলে তো আগে টেবিল সেট আপ করতে হয়, কারণ টেবিলে তো আপনার বেশিরভাগ সময় চলে যায় সকাল, বিকাল, দুপুর, রাত খাওয়ার জন্য। তো আমি আগে কি করছি, আমার টেবিলটা সেট আপ করে নিচ্ছি। এটা আমার মেহমান আসছে মঙ্গলবারে পহেলা বৈশাখ, সোমবারে রাতের 1টার দিকে আমার বাড়ি থেকে মেহমান আসছে। তো আমি ওই যে সোমবারে সকাল থেকে রাত পর্যন্ত একটু করে পুরো বাসা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ মেহমান আসলে প্রচুর কাজ, ধোয়া ফালা বেশিরভাগ সময় চলে যায় কিচেন রুমে আর ঘর গুছানোর মধ্যে। তো এখানে আমি এই যে সুন্দর করে আমার টেবিলটা আমি সেট আপ করে দিয়েছি। মেহমান বলতে আমার বোন এসেছে গ্রাম থেকে, ওর 3 জন ছেলে মেয়ে, আবারই আমার বগ্নি মাসমির জামাই, মানে মাসমিকে তো বিয়ে দেওয়া হয়েছে, মাসমির শাশুড়ি, মোট 7 জন মানুষ আসছে। এজন্য আমার বাসাটা একটু বেশি চাপ পড়ে গেছে। এর মধ্যে আমি অসুস্থ, আমার মার উপরে দিয়ে কি পরিমাণ যে কাজ যাচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে, কারণ আমি কোনো কিছুই করতে পারিনি। ডাক্তার আমাকে 24 ঘন্টায় বেড রেস্ট দিয়েছে। ডাক্তার যতই বলে বেড রেস্ট কি আর নেওয়া যায় বলেন। এখন আমি মানে আমার মাকে তেমন একটু হেল্প করতে পারিনি, এত মেহমান আসছে। আমার মা সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একটানা কাজ করছে। আমি শুধু এই ঘরটায় গুছিয়ে দিয়েছি, আমার এই বাসাটা সুন্দর করে আমি এক রুম করে গুছিয়েছি। আমার বাসাটা তো এমনিতে অনেক বড়, তার উপরে অনেক ফার্নিচার, 3টা বেড, মেহমান আসলে আবার এক্সট্রা নিচে ফ্লোরিং করে শোয়া লাগে, কারণ ওনারাই এসেছে, মেহমানে এসেছে 7 জন, তার উপরে আমরা 5 জন, 12 জন মানুষ। আমাদের বেড মাত্র
তিনটে। তো মেহমান আসলে যে আসুক সে দুইজনের উপরে বেডে একটা রুমে থাকে না। আমার বেডরুমে মাসমি আর মাসমির জামাই ছিল, আর কেউ ছিল না। আবার এই বোর্ডের রুমে ছিল শুধুমাত্র ওর শাশুড়ি। তো তিনজন মানুষের দুইটা রুম চলে গেছে, আর থাকে একটা বেড। তো একটা বেডের মধ্যে মাসমির বাবা আর মাসমির ভাই ঘুমিয়েছে, আর আর বাকি সবাই আমরা নিচে ফ্লোরিং করি ঘুমিয়েছি। তো এক্সট্রা ফ্লোরিং করলে তো অনেক কাঁথা বালিশ অনেক কিছু প্রয়োজন, এগুলো সকালে তুলে ফেলতে হয়, আবার এই রাত্রে দিতে হয়। মানে এভাবে অনেক চাপ গেছে আমাদের বাসায়। প্রায় ওরা 7 দিন ছিল। সোমবারে রাত্রে এসে পরের রবিবার দুপুর 3টার দিকে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এই জন্য আমার বোন একটু কাজ করছে, ওরা আবার একটু মানে তেমন একটা গা লাগিয়ে কাজ করতে পারে না। আমি আর আমার মা যেরকম মানে কাজটা দ্রুত করতে পারি, ওরা ওই রকম পারে না, মানে এত অলস বলার বাহিরে। তা আমার মা মেয়ে জামাই আসছে, তো আমার মা এই জন্য বেশি কাজ করছে। আপনাদের ভাইও যতটুকু পেরেছে আসা যাওয়ার মধ্যে করেছে। আমি পুরো বাসা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে দেখেন একটু পর এটা ধরে সেটা ধরে। ও ছোট মানুষ, মানে পুরো বাসা এলোমেলো করতে ওর 5 মিনিট সময় লাগে না, কিন্তু বাসাটা গুছাতে 1 থেকে 2 ঘন্টা চলে যায়। আর আমার মেয়ে এলোমেলো করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তো প্রচুর গরম, এর জন্য ফ্যান ছেড়ে ভয়েস ওভার দিতে হয়। আপনাদের যদি শুনতে একটু অসুবিধা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এত গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া অসম্ভব। এজন্য ফ্যান ছেড়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি। আর তাছাড়া আমি তো ঢাকার মধ্যে থাকি, ঢাকার মধ্যে তো একটু গরম বেশি, সবাই তো জানেন। তো এখানে যে আমার মার বেডেও নতুন একটা বেডশিট দিয়ে দিলাম। মোটামুটি আমার পুরো বাসা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি মেহমান আসার আগে। আর এদিকেও আমার মা পেঁয়াজ রসুন যতটা পেরেছে কেটে বেছে সুন্দর করে মেহমানের জন্য রান্না করেছে। তো এখানে মেহমান আসার সময় কিছু ফল নিয়ে এসেছে, মালটা, আপেল, কমলা, আনার, দই, মিষ্টি, পান, অনেক কিছু এনেছে। ডাব এনেছে আমার বোন গ্রাম থেকে আমার জন্য। আমি এত পরিমাণ আমার শরীর দুর্বল অসুস্থ, আমি মানে কি বলবো আপনাদের সাথে যে ভয়েস ওভারে কথা বলি তাও আমার মানে গলা শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যাচ্ছে। এরকম একজন মানুষের শরীরে যদি ব্লাড না থাকে তাহলে সে কী পরিমাণ অসুস্থ থাকতে পারে, এটা স্বাভাবিক। তো এখানে এই যে আঙ্গুরগুলো ওই যে ওনারা গাড়িতে করে আসছে, তো আঙ্গুরগুলো একটু গাড়িতে থাকার কারণে গরমে একটু নষ্ট ভাব হয়ে গেছে। এই জন্য আমার মা দ্রুত এগুলোকে সুন্দর করে এই যে ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিচ্ছে, আলো বাতাসের জন্য না হয় এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। যে পরিমাণ গরম পড়ে এমনিতে তো এগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মঙ্গলবার, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে এই যে কিছু ইলিশ মাছ এনেছি, সেগুলো আর কাটা পড়েনি, সেগুলোকে এই যে আমার বোনে সুন্দর করে কেটে দিবে আমাকে, আমি ভাজি করব। ও নতুন মানুষ এসেছে আমাদের বাসায়, ও তো জানে না আমার বাসার কোথায় কোথায় কি রাখা আছে, আমি জানি আর আমার মা জানে। তো মা কত দিকে সামলাবে, তো এর জন্য আমার বোনে আমাকে ইলিশ মাছগুলো কেটে দিয়েছে, আমি সুন্দর করে ভেজে দিয়েছি। ওরা যখন আসছে তখন আমার সকালবেলা ডাক্তার দেখাইছি, বিকালবেলা রিপোর্ট করছি, এরকম করতে করতে আমার পুরো 7 দিনের উপরে চলে গেছে। শুধু পয়লা বৈশাখের দিন ডাক্তার পাইনি, আর শুক্রবার বন্ধ ছিল। আর তাছাড়া প্রতিদিন আমার সকালে ডাক্তার, বিকেলে হচ্ছে গিয়ে এই রিপোর্ট দেখানো লাগে। তো এই যে পয়লা বৈশাখের দিন কি করলাম একটু আপনাদের মাঝেও শেয়ার করছি। আলু ভর্তা, মাছ ভর্তা, এইটুকুই। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।